দূরে থাকেন না আপনারা, দূরে থাকেন ভাই। এখানে চলো, কোনটা থেকে না আপনারা একটু যান, আমরা এদিকে দাঁড়াচ্ছি তো, ছবিটা আসবে না আপনারা একটু ভাই 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 এই পাশে স্যার একটু সামনে গেলে আরে আপনি চাকরিছেন কেন ভাই? আমরা ওদিকে যাই, এখানে আমাদের একটা রেপ্লিকা, একটা স্থাপনা শিল্পী, ওখানকার যে কনসোলটা, যে যন্ত্রটা, মাইক্রোফোন, চেয়ার, সবগুলো দিয়ে যাবে। এই ভিতর থেকে এই ঘোষণাটা দিয়েছে আর একটু পিছনে যায় না ভাই। এই সেই জি স্যার, আপনি একটু বলবেন স্যার। স্বাধীনতার ঘোষণা কক্ষ, যেখানে 25শে মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়া, তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশের মানুষ এমন একটা সময় যখন মানে পাক আর্মি স্বাধীনতার মানে যখন পাক বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে বাঙালিদের উপরে, তখন থেকে উনি তাদেরকে ধরা দিয়ে দিলেন আর অন্য সবাই পালিয়ে চলে গেল। সারা বাংলাদেশে তখন যে যুদ্ধের বিদ্রোহের যে আগুন জ্বলছে, এর মাঝে পাক বাহিনীর অত্যাচার, নির্মমতা, কোন নেতৃত্ব শূন্য। তখন মানে মেজর জিয়া তিনি ইস্ট বেঙ্গল থেকে বিদ্রোহ করে উনি তখন স্বাধীনতার ঘোষণা দেন। এই সেই ঘোষণা কক্ষ যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা এখানেই আমরা তার স্মৃতিকে, স্বাধীনতা যুদ্ধের যে বীরত্বপূর্ণ ইতিহাস এখান থেকে শুরু হল। ইতিহাস অনেক আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু সেটা ছিল সংগ্রাম, সেটা ছিল বিদ্রোহ। একটু পিছিয়ে ডায়াগ্রাম ট্রান্সমিটার